শেখ হাসিনার পথেই যাচ্ছে, ফেসিস্টদের পথেই যাচ্ছে। 6 মাসে কি এটা বোঝার কোনো উপায় আছে? ফেসিস্ট হতে তো শেখ হাসিনারও সময় লেগেছে। তো আমরা শুরুতেই কি বলছি, সেই পথেই যাচ্ছে বা সেই পথে আছে, এদেরকে নামায় আহ, দেওয়া। ধন্যবাদ ধন্যবাদ। দেখুন, কেন আম, আজকে এই কথাটি বলা হচ্ছে, রাজনৈতিক নেতৃবৃন্দ তো কথাটি তাদেরকে বলতে হয়। দেখুন, বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী উনি বললেন যে আমরা এই গণভোটকে মেনে নিয়েছি ইলেকশনের স্বার্থে। সুতরাং উনি তো এখানে একটি বৈপরীত্যের পরিচয় দিলেন, এবং এখনো কিন্তু ওনারা, আপনি জানেন যে দুটো কিন্তু শপথ হওয়ার কথা ছিল। একটি হচ্ছে যে লেজিসলেটিভ বডির শপথ, আর একটা হচ্ছে যে মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে শপথ। তো ওনারা কিন্তু সেটি কিন্তু গণভোটে ছিল, তো সেটি কিন্তু ওনারা সেটি করেন নাই। গণভোটকে ওনারা মানবেন না, ওনারা এখন বলছেন যে ওনারা আহ, জুলাই স্পিরিটকে ধারণ করেন। তো আপনারা কেন এসে বললেন পার্লামেন্টে যে আসলে আমরা ভোটের স্বার্থে গণভোটকে মেনে নিয়েছি? তো এটি তো এক ধরনের প্রতারণা। এরপরে দেখুন, কেন আজকে এই ভয়টি? তারেক সাহেব লন্ডনে ছিলেন, দীর্ঘদিন নির্যাতিত নিপীড়িত, ওনার প্রতি আমাদের সম্মান আছে। আমরাও নির্যাতিত নিপীড়িত নির্বাসিত। তো বাংলাদেশে তো একটি সত্যিকার আহ দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক দেশ উপহার দিতে উনি ওনার অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারতেন। কিন্তু যেই কথাটি হলো, দেখুন, মির্জা ফখরুল সাহেব গত পরশুদিন বললেন যে বাংলাদেশে তো কিছুই চেঞ্জ হয়নি, চাঁদাবাজি, ঘুষ যেভাবে চলার সেভাবে চলতেছে। আহ, শিবির, জামাত এবং এনসিপির উপরও নির্যাতন হচ্ছে সারা দেশে। হ্যাঁ, আওয়ামী লীগ যেভাবে নির্যাতন করছে সেভাবে তো হচ্ছে না, কিন্তু মানে আহ, মানে আমি কি বলবো, চাঁদাবাজি তো হচ্ছে। আর অপরদিকে মানে কনস্টিটিউশনাল কিছু গুরুত্বপূর্ণ পোস্টে বিএনপি যে নিয়োগগুলো দিয়েছে, স্পেশালি নির্বাচন কমিশনে একজনকে নিয়োগ দিয়েছে, ওনার নামটা আমি নাই বললাম। উনি বিএনপির সাথে কাজ করতেন দীর্ঘদিন। তো এটি করলে যে জিনিসটা হবে, আপনি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে ফেলবেন। তো আওয়ামী লীগের নির্বাচন, সাথে কাজ করেছে। হ্যাঁ, না, বিএনপির সাথে কাজ করেছে। বিএনপির সাথে কাজ করেছে, আওয়ামী লীগের আমলে সচিব ছিলেন। তো এখন একজন লোক সচিব ছিলেন, বিএনপির সাথে রিটায়ারমেন্টের পরে কাজ করেছে, তো তাকে আপনি যদি নির্বাচন কমিশনে নিয়োগ দেন, তাহলে তো বোঝা যাচ্ছে যে আপনি নির্বাচনকে ম্যানিপুলেট করবেন। তো এটি তো একটি ফেসিবাদের দিকে যাওয়ার লক্ষণ। আমি আশা করি যে বিএনপি আওয়ামী লীগের মতো ফেসিবাদ হবে না, হওয়া উচিত না। বাট বিএনপি যেভাবে দেশটি চালাচ্ছে এখন, এটির লক্ষণটি ভালো নয়। এটির লক্ষণটি ভালো নয়। আহ, এবং তারা বিভিন্ন কনস্টিটিউশনাল পোস্ট আরো গুরুত্বপূর্ণ জায়গায় যেভাবে দলীয় লোকজনদেরকে নিয়োগ দিয়েছে। ধরুন ভিসিদের কথা, মানে আপনাদের নোয়াখালীর কথাই ধরেন, একটা ভালো ভিসি ছিলেন। আহ, উনি সেখানে খুব ভালো কাজ করেছে, র্যাঙ্কিং এও এগিয়ে গিয়েছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি। তো উনি তত্ত্বাবধায়ক সরকার আমলে নিয়োগ পেয়েছে, ডক্টর ইসমাইল এখান থেকে পড়ে গিয়েছেন। আহ, উনি তত্ত্বাবধায়ক আমলে নিয়োগ পেয়েছেন, ওনাকে বাতিল করা হয়েছে। তো আপনি ওনার জায়গাতে যাকে নিয়োগ দিবেন, একজন শিক্ষাবিদকে নিয়োগ দিবেন। কিন্তু বিএনপি যে নিয়োগগুলো দিল মানে পোস্ট গুলাতে, তো সেখানে তারা দলীয় কারণে, দলীয় পরিচয়ের কারণে, কমিটমেন্টের কারণে ওনার নিয়োগগুলো দিয়েছে। তো সেটি তো এক ধরনের দলীয়করণ হয়ে গেল। বাট আমি চাই এবং বিশ্বাস করি বিএনপি ফেসিবাদ হবে না, বাট লক্ষণটি খুব বেশি ভালো না। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করবো সেই ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শক শ্রোতাদেরকে। আমি যদি সংক্ষেপে শেষ কথাটি বলি, যে জুলাই বাংলাদেশের জনগণের জন্য নতুন একটি স্বাধীনতা এনে দিয়েছে। ৭১ অবশ্যই বাংলাদেশের সার্বভৌমত্বের সীমানার স্বাধীনতা, কিন্তু ২৪ বাংলাদেশের জনগণের আহ গণতান্ত্রিক অধিকারের, রাজনৈতিক অধিকারের স্বাধীনতা এনে দিয়েছে, যেটি বাংলাদেশের জনগণ বঞ্চিত হয়েছিল অনেক রক্তের বিনিময়ে, অনেক স্যাক্রিফাইসের বিনিময়ে। দেশে বিদেশে আপনারা আমরা যারা সকলে কাজ করেছি, দেশের জনগণ যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ইন্টারন্যাশনাল কমিউনিটির যারা সমর্থন দিয়েছে, সকলের প্রচেষ্টা, আল্লাহর রহমতে বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক পথে আহ, উম, যাত্রা করেছে, এবং এটি একটি নতুন স্বাধীনতার যাত্রা। আমি বাংলাদেশের এই জনগণকে এবং এই যারা দর্শক শ্রোতা যারা শুনছেন, তাদেরকে বলবো যে এই স্বাধীনতাটাকে আপনারা আফল করে রাখুন, ধরে রাখুন। এটি যদি হারিয়ে যায়, বাংলাদেশ হারিয়ে যাবে। এটি যদি হারিয়ে যায়,
আপনাদের নেক্সট প্রজন্ম আবার অনেক বেশি রক্ত দিতে হবে। আপনারা এবং আমরা যারা অনেক ত্যাগের বিনিময়ে এই স্বাধীনতাটি পেয়েছি, এটিকে যেন আমরা ধারণ করি, সকলে মিলে যেন আমরা ঐক্যবদ্ধ থাকি। আমাদের প্রত্যেক দলের আলাদা রাজনীতি থাকবে, রাজনীতি থাকুক, বৈচিত্র্য থাকুক, কিন্তু জুলাইয়ের প্রশ্নে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যেন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি। ধন্যবাদ।